আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ এই ভিডিওটি কর্কট রাশির সকল জাতক ও জাতিকার বার্ষিক রাশিফলের ভিডিও। হ্যাঁ, অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন 2026 সাল কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন পরিবর্তন ঘটতে চলেছে। সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের প্রেক্ষিতে উঠাতে চলেছি। কি হবে, কোন জায়গা ভালো রয়েছে, কোন জায়গা খারাপ রয়েছে, কোন কোন জায়গা আপনাদের সমস্যা আসতে পারে, সবটাই আমি তুলে ধরবো। কিন্তু একটি কথা বলি, আমি যে এই বার্ষিক রাশিফলের ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনারা আগে নিজস্ব জন্মছকে তিনটি প্ল্যানেটের অবস্থান দেখে নিন কেমন আছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে। প্রথম যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে রবি গ্রহ। কারণটা আমি বুঝিয়ে দিই। কারণ এই বছরটা অর্থাৎ 2026 সালটা কিন্তু রিপ্রেজেন্ট করছে রবি। কেমন করে জানেন? কারণ এই 2026 সংখ্যাটাকে যদি যোগ করেন, মানে 2+0+2+6 করে দেখুন, সংখ্যা আসবে 1। আর 1 সংখ্যাটি রবির সংখ্যা, দ্য কিং অফ প্ল্যানেটের সংখ্যা। অর্থাৎ এই 2026 সালকে যদি বেনিফিট পেতে চান তাহলে রবিকে ভালো থাকতে হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে রাহু। কেন? কারণ কলিযুগ চলছে এখন বর্তমানে, আর এই কলিযুগে রাহুর বলবত্তা কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতিকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। ইয়েস। এবং 3 নম্বর যে প্ল্যানেটটির কথা বলবো সেটি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, কারণ এই বছর দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে দীর্ঘ 12 বছর পর। কোন ডেটে সবটাই বলবো, তো ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকেরই যেন ভালো কাটে। এই 2026-এ প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে জানুয়ারি মাস যখন পড়বে সেই সময় গ্রহের গোচর কেমন থাকছে, কীরকম ভাবে গ্রহগুলো বসে থাকছে, তারপর ধীরে ধীরে আমি এগোবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, কোন কোন জায়গাগুলো ভালো, কোন কোন জায়গাগুলো খারাপ, সবটাই বোঝাবো। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। তো প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো, ধীরে ধীরে আমি এগোতে চলেছি। আর আবারও মনে করিয়ে দিই, যারা লাইক করেননি অবশ্যই লাইক করুন, আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন। আর যারা নিজস্ব জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনাদের হচ্ছে কর্কট রাশি, আর আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 6th হাউসে রয়েছে শুক্র, মঙ্গল এবং রবি একত্রে। আপনাদের 8th হাউসে রয়েছে রাহু, 9th হাউসে রয়েছে শনি গ্রহ। এই যে গোচরটি বললাম না, এটা জানুয়ারি মাসের গোচর, মানে যখন বছর শুরু হবে তখন গ্রহের অবস্থান কেমন থাকবে। এবার আমি ধীরে ধীরে এগোচ্ছি কেমন যাবে। 2 জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি 1st হাউসে আসছে, তার আগে 12th হাউসে থাকছে। দেখুন, 2 জুনের আগে আপনাদের প্রথমত খরচার জায়গাটা বৃদ্ধি করবে, এটা জেনে রাখুন। খরচার জায়গাটা বৃদ্ধি করবে, কিন্তু 2 জুনের পরে খরচার জায়গাটা কিন্তু অনেকটাই কম হবে। 2 জুনের আগে আপনাদের বিদেশ যাত্রার জায়গাটা বাড়িয়ে দেবে, 2 জুনের পরে এই বিদেশ যাত্রার জায়গাটাকে কমিয়ে দেবে। 2 জুনের আগে যারা হেলথ ওরিয়েন্টেড সমস্যা চলছিল তাদের কিছু পরিমাণ হলেও কাটবে, কিন্তু যখন 1st হাউসে ট্রানজিট করবে তখন অন্যদিকে হবে। অর্থাৎ আপনাদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে তুলবে, কনফিডেন্সের জায়গাটা বাড়িয়ে তুলবে, মনের ভিতরে একটা আশার সঞ্চার হবে, যে কোনো না হওয়া কাজ আপনারা করে ফেলতে পারেন। 2 জুনের আগে
আপনাদের বিদেশি কানেক্টিভিটি বাড়বে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন এবং কিছু অংশে আপনাদের খরচার জায়গাটা বাড়বে, লোনের জায়গাটা কিছু অংশে বাড়বে। কিন্তু যখন 2 জুন বৃহস্পতি ফার্স্ট হাউসে ট্রানজিট করছে তখন থেকে আপনাদের ধীরে ধীরে প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 2 জুনের পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য সুখ আসতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহের জায়গাটা আসতে চলেছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা হতে চলেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে আপনাদের চাকুরি পাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে তুলবে। হ্যাঁ, চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারে। 10ই মে থেকে 20শে জুন এই টাইমের ভিতরে কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই বছর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, এটা কিন্তু দেখতে হবে। এছাড়াও এই বছরে আপনারা যারা গভর্নমেন্ট এক্সাম দেবো ভাবছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ। হ্যাঁ, গভর্নমেন্ট এক্সাম থেকে আপনারা সফলতা পেতে চলেছেন। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে তুলবে। কিছু কিছু সময়ে আপনারা খুব শান্তি ফিল করবেন, কিছু কিছু সময় আপনারা বিভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করবেন, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10 বার ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, না হলে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে। এছাড়াও এই বছর কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, ধার দিলে কিন্তু টাকা আটকে যেতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। এছাড়াও এই বছর আপনারা পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন বন্ধুবান্ধব হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠছে। এই বছর গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। তো এই ছিল 2026 সাল কর্কট রাশি কেমন যাবে তারই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।